একদম রূপা, অর্থাৎ এখনো পর্যন্ত যা তথ্য একেবারে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হলো যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাচ্ছে, 14ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে, 21শে ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত নথি যাচাই প্রক্রিয়া হবে। আর যেরকম আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, আজকে দিল্লিতে ফুল বেঞ্চের বৈঠক ছিল এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের এই বৈঠক 1 মার্চ ফের রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। বিশ্বনাথ দা, একেবারে ভোটের দামামা বেজে গেল। দেখো, গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এবিপি আনন্দের সম্পাদক সুমন দে পরিষ্কার করে বারবার এই আভাসটা দিয়েছিলেন। সুমন দে কালকে পরিষ্কার বলেছিলেন 28 তারিখে ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হতে যাচ্ছে। হয়তো প্রথম সপ্তাহে মানে মার্চ মাসের প্রথম সপ্তাহে 2 তারিখ বা 3 তারিখ বা 4 তারিখের মধ্যেই যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে, সেই রকম আভাস কিন্তু সুমন দে পরিষ্কার দিয়েছিলেন। ফলে দেখা যাচ্ছে যে সুমন দে গতকাল তার প্রোগ্রামে যেভাবে বলেছিলেন সেইভাবেই কিন্তু ইলেকশন কমিশন থেকে আজকে নোটিফিকেশন করে জানিয়ে দেওয়া হলো যে 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা সংশোধন হবে, তালিকা প্রকাশ পাবে। যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে তারপরের রাজনীতিটা কিন্তু একজন রাজনীতি চর্চাকারী হিসাবে আমার কাছে গুরুত্বপূর্ণ। তোমাকে শুধু এতটুকু বলতে চাই, কালকে এই প্রশ্নটা এসেছিল যে তারপরে সংযোজন কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। নির্বাচন কমিশন দপ্তরের সাথে কথা আমি নিয়েও বলেছি। তাদের বক্তব্য হলো যে একেবারে নমিনেশন পেপার সাবমিশন পর্যন্ত কিন্তু আপগ্রেডেশন চলতে পারে, অর্থাৎ ফর্ম 6 ইনক্লুড হতে পারে। নতুন যদি কেউ নাম বাদ যায়, চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ যায়, তাহলে তিনি সঙ্গে সঙ্গে কিন্তু ফর্ম 6-এ আবার আবেদন করতে পারেন এবং সেখানে কিন্তু আপগ্রেডেশনের সুযোগ রয়েছে। এটা মানে নমিনেশন পেপার সাবমিশনের ডেট পর্যন্ত এই আপগ্রেডেশন প্রক্রিয়া চলে। সব মিলে দেখো, আগামী বেশ কিছুদিন কিন্তু রাজ্য রাজনীতি যে সরগরম থাকবে। এসআইআর পর্বে যেরকম সরগরম ছিল, ফাইনাল লিস্টের পরে কিন্তু আমি আশঙ্কা প্রকাশ করছি যে একটা বড় ধরনের রাজনৈতিক আলোড়ন তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং শেষ পর্যন্ত নির্বাচনটা এসআইআর এর আবহেই ঘটে যাওয়ার সম্ভাবনা প্রবল। একদম, আমি এখান থেকে তন্ময় ঘোষের কাছে যাব। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যেদিন সওয়াল করেছিলেন, তিনিও বলেছিলেন যে একদম যে এই সময়সীমাটা যাতে বাড়ানো হয়, কারণ তিনি বারবার এটাই বলছেন যে তড়িঘড়ি এসআইআর এর প্রক্রিয়া করা হচ্ছে, যেখানে নাম বাদ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। এবার কি বলবে তন্ময়? না, একদমই তো। সেই সুপ্রিম কোর্ট তার উপর ভিত্তি করে যে রায় দিয়েছেন, সেই রায়কে তো আমরা স্বাগত জানিয়েছি। দুটো গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এক, মাইক্রো অবজারভাররা ইন্টারভেন করছিল, যেটা বেআইনি, সেটাকে আটকে দেওয়া হয়েছে। 2, ইআরওদের উপর পুরো দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা আইনসঙ্গতভাবে, সুতরাং তাই হবে। এবং বলা হয়েছিল সুপ্রিম কোর্টের আর একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন, যে টেকনোলজি ব্যবহার করেছে সেই টেকনোলজিতে আসলে কিন্তু মানুষের হ্যারাসমেন্ট হচ্ছে। আমরা গত 2 দিন আগেই সংবাদ মাধ্যমে দেখলাম যে মালদায়ের একই পরিবারের 2 জন মারা গেছে, মানে টোটোতে করে শুনানিতে যাচ্ছিল, 2 জন মারা গেছে, বডি রেখে তাকে শুনানিতে যেতে হলো। এই যে হ্যারাসমেন্ট, সেই হ্যারাসমেন্টের বিরুদ্ধে মুখ খুলেছিলেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলও এই নিয়ে কথা বলেছে। এক্ষেত্রে 7 দিন সময় তো নির্ধারিতভাবেই সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দিয়েছিল, ঠিক তাই হলো। 21 ছিল, 21 থেকে 7 দিন ধরলে 28 তারিখ হয়। 28 তারিখ আমরা চাইবো যে 28 তারিখ লিস্ট বেরোবে, সেই লিস্টে যাতে স্বচ্ছতার সঙ্গে বাকি সমস্ত বৈধ ভোটার যারা বৈধ ভোটার আছে তাদের উইদাউট এনি হেনস্থা তাদের প্রত্যেকের নাম বেরোক। এবং নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস সবসময় তৈরি আছে। আমাদের কবে নির্বাচন হবে তাই নিয়ে কোনো চিন্তার কারণ নেই, কিন্তু লিস্ট যাতে বৈধ ভোটারদের নাম একটাও বাদ না যায় সেই ব্যাপারে আমাদের সতর্ক নজর থাকবে। লিস্টের কথা বলছিলেন বিমলদা, আমরা কালকেও দেখেছি একেবারে সুপ্রিম কোর্ট একেবারে স্পষ্ট করে বলে দিয়েছে এই যে রাজ্যের তরফে 8,500 আধিকারিকের নাম দেওয়া হয়েছে, এই লিস্টটা 7 তারিখ কেন, 4 বা 5 তারিখ কেন দেওয়া হয়নি? অর্থাৎ রাজ্য যদি আগেই এই সহযোগিতাটা করতো তাহলে তো এই দিনটা দেখতে হতো না, মানে কর্মীদের দিয়ে এই সহযোগিতাটা যদি করতো তাহলে তো মানুষের এই হয়রানিটা হতো না। একটা কথা বলি, যে নিজের পরাজয়কে জয় হিসেবে দেখে তাকে হারাবে কে, বলো দেখি? এটা কোন সিনেমায় পড়েছিলাম, শুনেছিলাম, দেখেছিলাম। যাই হোক, এখন গতকাল সুপ্রিম কোর্ট ঠাঁটিয়ে গুছিয়ে যে থাপ্পড়গুলো কষিয়েছে, তারপরে কেউ যদি আনন্দ পায়, আমার কিচ্ছু বলার নেই ভাই, আনন্দ পাও। আগের দিন দেখেছিলাম, আগের বারে যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী উকিল হিসেবে দাঁড়িয়েছিলেন, অনেক জায়গায় মিষ্টি খাওয়া হয়েছিল। গতকাল আমি আশা করেছিলাম মুখ্যমন্ত্রী থাকবেন এবং এই রাজ্যের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী তাদের বুক একবারে গর্বে ফুলে উঠবে। কোথাও দেখলাম না ফিজিক্যালি গেলেন, না কোথাও দূর সঞ্চারের মাধ্যমে গেলেন, কোথাও গেলেন না। আসলে ঘটনাটা কী হয়েছে বলি, এরা না একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা
করেছিল, এসআইআর হতে দেব না, আমার মৃতদেহের ওপর দিয়ে হবে, দিব্যি এসআইআর হয়ে গেল। একটা লোকের নাম বাদ দিতে দেবো না, 58 লক্ষ প্লাস 5 63 লক্ষের নাম বাদ গেছে। এবার কিছু হয়েছে, একটাও বৈধ লোকের নাম বাদ দিতে দেবো না, আমার তাতে কোনো আপত্তি নেই। আমরা তো বারবার বলছি একটাও বৈধ লোকের নাম যেন বাদ না যায়, একটাও অবৈধ লোকের নাম যেন তার মধ্যে না থাকে, এটা আমাদেরও দাবি। ফলে সেইভাবে লিস্ট বেরোক, ঠিকঠাক ভোট হোক, এবং সবচেয়ে বড় কথা ভোটের সময় এই শাসক দলের গুন্ডা বাহিনী যাতে একদম গারদের মধ্যে থাকে সেটা নিশ্চিত করা হোক। দেখবেন এরা পালানোর পথ পাবেন না, দেওয়ালের লিখন স্পষ্ট। আগামী 2-3 মাসের মধ্যে নতুন সূর্যোদয় দেখবে পশ্চিম বাংলা, এই ভয়ঙ্কর দিনটা কেটে যাবে, এটাই আমি আশা করছি। আমি হ্যাঁ, কিন্তু আমি রাজগোপাল 30 সেকেন্ড দিচ্ছি। একটা বিমলদা যেটা বললেন, আগের বারও তো আপনারা 7 দফায় ভোট চেয়েছিলেন, 10 দফায় চেয়েছিলেন, এবার নাকি শুনছি 1 দফায় করবেন। আসলে আমরা কি করব? নির্বাচন কমিশন করবে, আমরা করবে। নির্বাচন কমিশন তো এখন আপনাদের হয়ে কাজ করছে, সেই জন্য বললাম। কিন্তু মানুষ ঠিক এটাই করবে, রাজ্যের আপনারা 1 নির্বাচন দফায় করুন আর কমিশন 7 হচ্ছে, দফায় করুন। আর মানুষ এটাও মনে রাখবে, একদম যখন দলমত- মানুষের হয়রানি হয়েছে তখন তার বিরুদ্ধে আগে যে ভাবতে হবে, হয়রানি ভাই, হয়েছে দলমত তার হয়ে দলটা মানুষের থাকবে হয়ে তো। লড়াইয়ের মুখ হিসাবে মমতা হেরে গেলে বন্দ্যোপাধ্যায়, দলটা অভিষেক থাকবে বন্দ্যোপাধ্যায় এবং তো। তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছিল, হেরে গেলে এইটাও দলটা লেখা থাকবে থাকবে তো। এবং হেরে মানুষ গেলে সেইভাবেই 26-এ ভোটটা দেবে। একদম, আপত্তি নেই, তন্ময় দলটা বলছে যেন যে না থাকে, মানুষ ইতিহাস ঠিক লিখুক। করবে। এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে, অর্থাৎ বড় খবর এই মুহূর্তের যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। আগে 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। গতকাল যেটা একেবারে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে স্ক্রুটিনির জন্য আরো 7 দিন সময় বাড়ানো হোক, এবং তারপর 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশিত হবে না, অর্থাৎ চূড়ান্ত, সেটা বোঝা গিয়েছিল। আর এবার যে খবর পাওয়া যাচ্ছে একদম যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। আর কি তথ্য রয়েছে, রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, দেখো, নির্বাচন কমিশন নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিল যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে এবং 14ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি হবে। তারপরে যতগুলো ডকুমেন্টস বা ডিসপোজালের স্ক্রুটিনির বিষয় রয়েছে সেটা 21শে ফেব্রুয়ারি পর্যন্ত হবে, কারণ আদালত আগেই বলেছিল 7 দিন সময় স্ক্রুটিনির জন্য দিতে হবে। সেক্ষেত্রে 21শে ফেব্রুয়ারি এবং রেশনালাইজেশন পোলিং স্টেশন, এই যে বুথের যে পুনর্বিন্যাস, কত বুথ থাকবে, এই যে বাড়ার বিষয়টা ছিল, সেই তালিকাটা কিন্তু 25শে ফেব্রুয়ারি প্রকাশ পাবে। এবং চেকিং অফ হেলথ প্যারামিটার, মানে এগুলো সমস্ত ঠিক আছে কিনা সেক্ষেত্রে 27শে ফেব্রুয়ারি রিলিজ করবে এবং 28শে ফেব্রুয়ারি কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেতে চলেছে। অন্যদিকে জানিয়ে রাখি যে 1 মার্চে কিন্তু রাজ্যে আসছেন এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং মনীষ কর, এবং তারা কিন্তু এখানে বৈঠক করবেন। অর্থাৎ বুঝতে পারছো যে 28শে ফেব্রুয়ারি যখন ফাইনাল ভোটার লিস্ট চলে আসছে, তারপরে কিন্তু ভোটের যে দামামা সেটা কিন্তু বেজে গেল। 1 মার্চে কিন্তু আসছেন রাজ্যে একদম রাজ্যের যে দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার, এবং তারপরে কিন্তু ভোট কবে সেটা কিন্তু জানা যাবে এবং খুব শীঘ্রই সেটা হতে চলেছে। অন্যদিকে জানিয়ে রাখি যে 28শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট, যেটা কিন্তু বারবারই বলা হচ্ছিল সিও দপ্তর থেকে, যদি 28শে ফেব্রুয়ারি না হয় তাহলে কিন্তু পরবর্তীতে ভোটের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়ে যাবে, ভোটের দিনক্ষণ ঘোষণার ক্ষেত্রে অসুবিধা হবে। আজকে কিন্তু বৈঠক ছিল দিল্লিতে নির্বাচন কমিশনে, এবং সেই নির্বাচন কমিশনের বৈঠকের পরই যে খবর আসছে এবং নোটিফিকেশন জানিয়ে দেওয়া হলো, নির্বাচন কমিশন জানিয়ে দিল যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে। একদম রুমা, তোমার কাছ থেকে আরো একবার জানতে চাইবো, 28 তারিখ তাহলে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে, তাহলে 14ই ফেব্রুয়ারি এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না? না, 14 ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে না আগেই জানা গিয়েছিল, এবং সেক্ষেত্রে শুনানির সময় যে 14 ফেব্রুয়ারি করা হয়েছিল সিও দপ্তর থেকে আগে ইসিআই কে জানানো হয়েছিল 2 দিন আগে। তারপরে সুপ্রিম কোর্টে মামলা ছিল, সেক্ষেত্রে নোটিফিকেশনটা আসেনি ইসিআই তরফ থেকে, কিন্তু শুনানি চলছিল। আজকে কিন্তু নির্বাচন কমিশনে বৈঠক ছিল, ফুল বেঞ্চের সাথে সিওদের বৈঠক ছিল, এবং সেই বৈঠকে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এবং সেটা নোটিফিকেশন দিয়েও জানিয়ে দেওয়া হয়েছে যে 28শে ফেব্রুয়ারি হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে। 14ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে। 21শে ফেব্রুয়ারি, যেটা আদালতেরও বলেছে স্ক্রুটিনির বিষয় রয়েছে, এবং অবশ্যই স্ক্রুটিনি যেমন ডকুমেন্টস রয়েছে, ডিসপোজাল রয়েছে, সেটা কিন্তু 21শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 28শে ফেব্রুয়ারি হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।